বিয়া না হইতে ভাবি ভাবি আইছেন একটা ছবি লিয়ে যাই আসেনি দেওরে বাউরে হ্যাঁ বোনের জামাই নাকি বেরিয়ে লোক ইচ্ছা মতন বইয়া এরপরে কাটতে শিখতে ছবি তুলে অন্তত বিয়া হয় নাই কথা কোন ঠিক কিনা আগের মুরব্বীরা যাইতে দিয়েছে পাশের একটি গ্রাম বন্ধুরা আমার আব্বাই কয় কিছু জিঙ্গা মহিলার গোমরা দিয়ে নিয়ে আসছে আর দুইজন মহিলা ধইরা লয়ে আইছে আমি জিজ্ঞাসা করলাম মেহেরবানি করে বোন আপনি কোরআন পড়ছেন নি কই জি হুজুর আমি বললাম তাহলে সূরাতুল কাফিরুন কোন দুইজন মহিলা যে বেটি লয়ে আইছে আর হুজুর এটা কি জিঙ্গা কোরআন শিখতে সূরা জিঙ্গা কোরআন শিখতে আমি এটা কোরআন শিখতে শুরু হইতো মানে নাম তো জীবন মন ছিল আমি আগে কুলিয়ার সূরা এক কোন লাইন হইছে আমার বেটি আসেনি বেটি কো হাকনা কথা আমার লাগে না কিন্তু দয়পুর জিঙ্গেলে বলরামপুরের অনেক বেটি রে বাড়তো না ঠিক কিনা কর কিন্তু গান জিঙ্গা নায়ক নায়িকা স্টার জলসা কিরণমালা কোটকুটিতে জিঙ্গা আর বাইরে গভীর মনোযোগ বাবাজি আমার অনেক মহিলারা আছে কুলিয়া সুরাটা পারে না দোয়াই কুনুত পারে না ইয়াসিন সূরা পারে না কোরআন পড়তে পারে না জিকির করতে পারে না নামাজ পড়ে না কিন্তু 5 ওয়াক্ত অথবা 3 ওয়াক্ত বেরিয়ে লিপস্টিক দেওয়া বন্ধ করে না জোরে জোরে কোন ঠিক না এ বন্ধু গভীর মনোযোগ আপনার খবরে আপনি যাবেন আমার খবরে আমি যাব কেউ কারো খবরে যাবে না এই কথা যখন বললেন বুঝার আর বাকি নাই চিন্তার আর বাকি নাই এবার ওই মহিলা আমার বাবা কালিমা পড়া মুসলমান হইল আবু জাহেলের পুত্রবধূ ইকরামার স্ত্রী সুবহানাল্লাহ মুসলমান হয়েছে নবী গো আপনার কাছে একটা দরখাস্ত আমার স্বামী বাড়িতে নাই চলে গেছে আপনি যদি দয়া করে আমার স্বামীকে মাফ করে দিতেন তাহলে আমি বুঝাইয়া বাইতেন না আমাদের খাদেম বানাইয়া এরও কালিমার মালা পড়াইতাম আমার নবী কয় রে ইকরামার স্ত্রী তোরও মাফ করলাম তোর স্বামীরও মাফ করলাম ইকরামার খবর দে আমি নবী আর প্রতিশোধ নিব না জানিস না মাফ করে দিলাম তারও মাফ করে দিলাম খুশি হইলাম এরপরের দিন ইয়ামিন থেকে ইকরামার বন্ধু আসছে কই গো ভাবি ওই আপনি তাড়াতাড়ি রেডি হন গাটি মাটি গোল করেন টাকা পয়সা যা আছে গোল করেন তাড়াতাড়ি রওনা করেন আপনার স্বামী আমারে পাঠাইছে কই যামু ইয়ামিন দেশ না না আমার স্বামীরে গিয়া কইও রহমাতুল লিল আলামিন আমার স্বামী ইকরামারে খালাস দিছে মাফ কইরা দিছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ খুব বুঝাইছে নিতে পারেনি সে যায় নাই আবার কয়েকদিন পরে আরেক বন্ধুরে পাঠাইছে চলে আপনার স্বামী পাঠাইছে কয় না চলো আমার সাথে আমার নিয়ে যাও আমার স্বামীর কাছে আমি যাব আমার স্বামীর কাছে নিয়ে যাও ইয়ামান দেশে নিয়ে গেলেন স্বামী নদীর কিনারে চিন্তামগ্ন অবস্থায় মনটা ভালো না আজকে কতদিন স্ত্রী সন্তানকে দেখে না বাড়িতে যাইতে পারে না আরে স্ত্রী আমার বন্ধুরে পাঠাইলাম কেন তুমি আসলে না বিলম্ব করলা এবার স্বামীর পায়ে দিলে বলে স্বামী গো অগপানের স্বামী আপনি কি চিনেন না আপনি কি জানেন না এটা রহমাতুল লিল আলামিন যিনি যার কাছে টাকা পয়সা আমানত রাখলে নষ্ট করে নাই জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই কাউকে গালি দেয় নাই কোনো মহিলার দিকে তাকায় নাই কারো দ্বারা ওনার জবান দ্বারা ওনার হাত দ্বারা পৃথিবীর কোনো মানুষ কষ্ট পায় নাই স্বামী আমার সাথে ওয়াদা দিছে গো স্বামী গো আমারও মাফ কইরা দিছে আপনারও আমার নবী মাফ কইরা দিছে না কষ্ট বাইরে বুঝে আবু বকর ওমর আলী সুরির রেডিও দিছে না নবী যেখানে মাফ করছে ওখানে অন্য কোন সাহাবীরা আপনার উপরে তরবারি চালাইতে পারে না এই কথা যখন বলছে রে বাবাজিরা বন্ধুরা আমার এবার ইকরামার লইয়া স্বামী স্ত্রী দুইজন নবীদের কাছে হাজির হইছে দয়া কই নবী গো আমার স্বামীরে আপনার কদম মোবারকে হাজির করলাম আরে মাফ করে দেন আমার নবী ইকরামা কালিমার মালা গলায় লাগাইলা দাও দাও অতীতের সব অপরাধ মাফ করে দিলাম জোরে জোরে কর সুবহানাল্লাহ নবীজির গোলাম মাওলাজির গোলাম
কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। কে কে যাবি মদিনা, মদিনাতে কান্দন গো নবী উম্মতের মায়ায়। আল্লাহু আকবার বলেন, যেমন করে বলেন ইয়া রাসূলুল্লাহ। একে যাবি মদিনা, মদিনাতে কান্দন